মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন শুরু। মালয়েশিয়ার শুক্রবার থেকে শুরু হয়েছে প্লান্টেশন খাতে অনলাইন বিদেশি কর্মী নিয়োগের আবেদন। www.fwcms.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি জমা শুরু হয়েছে। এর আগে গত 15 জানুয়ারি বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী এবং দাতুক সেরি এম সারাবানান। 15 জানুয়ারি মানব সম্পদ মন্ত্রী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, দেশটিতে বৃক্ষরোপণ খাতে শ্রমিক ঘাটতি কমাতে গত বছরের সেপ্টেম্বরে 32,000 বিদেশি শ্রমিক আনার জন্য সরকার বিশেষভাবে অনুমোদন দিয়েছে। গত 10 জানুয়ারি সারাভানা নিয়োগকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন। গত বছরের 10 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে অনুমোদিত খাতগুলো হল কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি, খনন, নির্মাণ এবং গৃহকর্মী। এছাড়া বৃক্ষরোপণ খাতসহ অন্যান্য খাতে 15 ফেব্রুয়ারি থেকে www.fwcms.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করা যাবে। 15 ফেব্রুয়ারি থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত যোগ্য নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের জন্য রেফারেন্স সহ ভিসা আবেদন জমা দিতে পারবেন। এই বিষয়ে 22 জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন বলেন, নিয়োগকর্তাদের কাছ থেকে আসা প্রত্যেকটি আবেদন এখন থেকে মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হবে। সেখানে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা নির্ধারণ করা হবে। হামজা বলেন, কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে তাকে আইন অনুযায়ী কমিটির অনুমোদন দিয়ে নিয়োগ দিতে হবে। উদাহরণ হিসেবে দেশটির বৃক্ষরোপণ খাতের কথা উল্লেখ করে হামজা বলেন, নিয়োগকর্তাকে বিদেশি কর্মী কোটা এবং কতজন এই খাতের কাজের জন্য রয়েছেন তা জানতে হবে। ধরা যাক কোনো বাগানে কাজের জন্য 1000 কর্মী প্রয়োজন, কিন্তু সেখানে পর্যাপ্ত আবাসনের কোনো ব্যবস্থা নেই। এক্ষেত্রে নিয়োগকর্তা মাত্র 400 জন শ্রমিক নিতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কোনো নিয়োগকর্তা অতিরিক্ত কর্মী নিয়োগ দিতে চান তাহলে দ্বিতীয় দফায় মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে আবেদন অথবা পূর্ণ বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হবে। শ্রমিক নিয়োগের প্রক্রিয়া আগের চেয়ে কঠোর করা হয়েছে বলে জানান তিনি। এর আগে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হতো নিয়োগকর্তাদের। তবে এখন বিদেশি কর্মীদের কর্মসংস্থানের অভিন্ন নীতি এবং পদ্ধতি নিশ্চিত করার জন্য দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। 26 জানুয়ারি দেশটির ইমিগ্রেশন বিভাগের এক নোটিশে বলা হয়েছে, ইমিগ্রেশন বিভাগের বিদেশি কর্মী বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে ভিডিআর চিঠি ইস্যু করা হয়েছে, যারা 1 নভেম্বর 2020 থেকে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত ভিডিআর পেমেন্ট করেছেন, কিন্তু চিঠিটা আর ছাপা হয়নি। শর্তগুলো হলো, নিয়োগকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান স্টপ অ্যাপ্রুভাল সেন্টার থেকে বিদেশি কর্মীদের চাকরির জন্য শর্ত সাপেক্ষ অনুমোদন পত্রের একটি এক্সটেনশন পেয়েছে। নিয়োগকর্তাদের বৈধ বায়োমেডিকেল পরীক্ষার রিপোর্ট, কোভিড-19 কভারেজ সহ বীমা এবং বিদেশি কর্মীদের জন্য নতুন স্বাস্থ্য বীমা পরীক্ষা প্রকল্প SPIKPA জমা দিতে হবে বৃক্ষরোপণ খাত ছাড়া। নিয়োগকর্তা বা নিয়োগকর্তার প্রতিনিধিকে অবশ্যই পুত্রজায়ার ইমিগ্রেশন সদর দফতরে বা প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য নিয়োগকর্তার ঠিকানা অনুযায়ী রাজ্য অভিবাসন অফিসে উপস্থিত থাকতে হবে। নোটিশে বলা হয়, ভিডিআর চিঠির মেয়াদ বাড়ানোর মেয়াদ ছিল চিঠি জারির তারিখ থেকে 4 মাস পর্যন্ত। মাত্র 2 লাখ টাকায় জমির মালিকানা সহ ফ্ল্যাট। ঢাকার পাশেই টঙ্গীতে প্রবাসী সিটি বনমালা প্রজেক্টে আপনিও নিতে পারবেন এই লোভনীয় সুযোগ। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আপনার স্থায়ী ঠিকানার জন্য আজই আমাদের টঙ্গী বনমালায় প্রবাসী সিটির একটি ল্যান্ড শেয়ার বুকিং করুন। সম্মানিত প্রবাসীদের জন্য প্রতি বুকিং 5% পর্যন্ত মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রবাসী সিটি অফিস, জমজম টাওয়ার, 2য় তলা, খরতৈল 27, টঙ্গী, গাজীপুর। মোবাইল 01688802600।